হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার আরও একটা ব্লগে। এটা ঠিক ব্লগ বলবো না, আজকে তোমাদের সাথে আমি অন্য কিছু শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং তোমরা ভিডিওটা পুরোটা দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাকে অল করে দিও, তাহলে কিন্তু এই চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বানাবো পায়েস, আর এটা আমি কিন্তু সেকেন্ড টাইম বানাচ্ছি। আর এটা অবশ্যই তোমরা জানো আমার বাড়িতে কৃষ্ণা আছে, তো তাকেও আমি এটা বানিয়ে দেব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল, ঘি নিয়েছি, যেগুলো লাগে আর কি, গোটা গরম মশলা, তারপরে এলাচ, দুধ, এটা হচ্ছে 1 লিটারের দুধ আমি নিয়েছি। আর এছাড়া ছিল তোমার কাজু বাদাম কিনে রেখেছিলাম, কিশমিশ কেনা আছে, যেগুলো লাগে আর কি পায়েস বানাতে। এবং মা এনে দিয়েছিল পাটালি গুড়, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে পায়েসটা বানাবো আর কৃষ্ণাকে দেবো, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি টাইম পেলাম, তাই ভাবলাম আজকে তো আমাকে বানাতেই হবে। তো ওই জন্য মাকে আগের দিন কিছু জিনিস আমি আনতে বলেছিলাম, তো মা এনেই রেখেছিল মোটামুটি। আর দুধটা বাবা আজকে সকালে এনে দিয়েছে। তো যাই হোক, তো আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম। দুধটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে বাকি প্রসেস। আর তোমরা তো অনেকেই জানো যে কীভাবে পায়েস বানাতে হয়, এটা তো আর বলার কিছু নেই। তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি তো তোমাদের আগেই বললাম যে আমি গোবিন্দভোগ চাল কিনে রেখেছিলাম। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম 2-3 বার করে, ভালো করে ধুয়ে এবার আমি এর মধ্যে একটুখানি ঘি মিশিয়ে রাখছি। কারণ মা বলে যে ঘি দিয়ে মিশিয়ে রাখলে চালটা ভেঙে ভেঙে যায় না, আর টেস্টটাও কিন্তু ভালো হয়। তো তাই জন্য আমি ভালো করে ঘিটা দিয়ে কিছুটা ঘি দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ থাকবে। দুধটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি চালটা এর মধ্যে দেবো। তো এখন মোটামুটি দুধটা ভালোই গরম হয়ে গেছে। তো এবারে আমি কিছুটা দুধ এখান থেকে তুলে রেখে দেবো। তো আমি তোমাদেরকে বলছি এটা কেন তুলে রেখে দিচ্ছি, এটাও আমাকে মাই বলেছে যে টেস্ট ভালো হয়। তো দুধটা একটু সরিয়ে আমি রেখে দিচ্ছি, 2-3 হাতা দুধ আমি তুলে সরিয়ে রেখে দিচ্ছি। আর এটা কি করব আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। কৃষ্ণা যেহেতু বাড়িতে রয়েছে, তো করতে ইচ্ছা করে অনেক কিছুই ওনার জন্য বানিয়ে ওনাকে দিতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারি না। তো যখন মোটামুটি টাইম পাই তখন চেষ্টা করি ওনার জন্য নিজের হাতে কিছু বানিয়ে ওনাকে দেওয়া। তো এখন আমি এর মধ্যে 1-2 তেজপাতা দিয়ে দিলাম, যেগুলো দেওয়াটা দরকার পায়েসে। আর তারপরে আমি এলাচও দিয়ে দিলাম, এটাকে একটু থেতো করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই হচ্ছে পাটালি গুড়টা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এটাকে আমি একটু ভেঙে রেখে দিয়েছি। এই হচ্ছে গোবিন্দভোগ চালটা, যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এটা মোটামুটি 20 মিনিটের মতন রেখেছিলাম। এবারে দেওয়ার সময় হয়ে গেছে, তো আমি অল্প অল্প করে পুরো দুধের মধ্যে কিন্তু এবার চালটাকে দিয়ে দেবো। যখন পায়েসটা বানাচ্ছিলাম তখন কিন্তু মনে অনেক আনন্দ নিয়ে বানাচ্ছিলাম, কারণ যতই হোক এটা কিন্তু আমি কৃষ্ণার জন্য বানাচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগে ওনার কোনো জিনিস কিন্তু করা, সেটা যে কোনো জিনিসে হোক না কেন, আমি ভীষণ আনন্দ পাই। আর আমার ভীষণ পজিটিভ ফিল হয় যখনই ওনার রিলেটেড কোনো কাজ কিন্তু আমি করি। তো চালটা দেওয়ার পরে এবার একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চালটা দেওয়ার পর থেকেই কিন্তু মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা নিচে বসে যেতে পারে। অ্যাজ এ স্পিরিচুয়াল পারসন হিসাবে আমি একটা কথা বলতেই পারি, যখন তোমরা কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে এন্টার করবে বা স্পিরিচুয়াল রিলেটেড কোনো কাজ করতে স্টার্ট করবে, তখন কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জেসগুলো কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। আর সবথেকে বড় বিষয় হলো তোমরা কিন্তু অনেক পজিটিভ ফিল করবে। তো যেই দুধটা আমি আলাদা করে আগে সরিয়ে রেখেছিলাম, তো সেই দুধের মধ্যেই আমি একটা মিল্ক পাউডারের প্যাকেট কিনে এনেছিলাম। তো সেই দুধের মধ্যেই মা বললো যে মিল্ক পাউডারটা মিশিয়ে দিতে, দিয়ে ভালো করে এটাকে ঘেটে নিতে হবে, যাতে এটা দুটো মানে মিশে যায়। তারপরে কিন্তু দুধের মধ্যে মানে যে পায়েসটা বানাচ্ছ ওর মধ্যে কিন্তু এটা ঢেলে দিতে হবে, তাতে টেস্টটা খুব ভালো হয়। এবারে কিন্তু আমি এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেবো। আর আমি এটা ভেঙেই রেখেছিলাম, তোমাদের বললাম। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। পায়েস বানানোর সময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, যাতে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু চালটা কিন্তু নিচে বসে যেতে পারে। তো মায়ের কথা মতন আমি মাঝে মাঝেই মানে নেড়ে দিচ্ছিলাম হাতা দিয়ে, যাতে কিন্তু চালটা নিচে না বসে যায়। মোটামুটি এখন পায়েসটা মোটামুটি হয়েই এসেছে, কারণ চালটা দেখলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে।
আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। অবভিয়াসলি পাটালি গুড় পড়েছে, তো সেই জন্য এই কালারটা এসেছে, ব্রাউনিশ কালার একটা। আর এখন কিন্তু মোটামুটি পায়েসটা রেডি। আর আমি কিন্তু ঘিয়ে কাজু বাদাম কিশমিশ কিন্তু আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো আমার পায়েস কিন্তু একেবারে রেডি। তো এবার হচ্ছে পায়েসটা দেওয়ার পালা, যেটা আমি নিজের হাতে ওনার জন্য বানিয়েছি, তো সেটাই আমি ওনাকে ভোগে দিয়ে দেবো। আর উপরে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, যেরমভাবে পুজো দেয় ওনাকে সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাকে অল করে দিও, তাহলে তোমাদের কাছে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, পজিটিভ থেকো, হ্যাপি থেকো এবং সব সময় স্মাইল করো। ওকে, টাটা।